শুক্রবার যুক্তরাজ্য বিএনপির সভাপতি আলহাজ কমরুদ্দিনের আকস্মিক মৃত্যু সংবাদে বার্মিংহামের বাঙালি কমিউনিটিতে নেমে আসে শোকের ছায়া। প্রায় ৩০ মাইল দূরে কিডমিনিস্টারের বিউডির রামাডা হোটেলে অবকাশ যাপনে অবস্থানকালে তার মৃত্যু ঘটে এবং তার মৃতদেহ শায়িত রয়েছে নিকটবর্তী এক ফিউনারাল সার্ভিসে। এই সংবাদ পেয়ে আত্মীয়স্বজন, শুভাকাঙ্ক্ষী এবং দলীয় নেতাকর্মীরা ছুটে যান হাবারলির এডুইন হ্যারিস ফিউনারাল সার্ভিসে। এদিকে লন্ডন থেকে মরহুমের পরিবারের শোকাহত সদস্য এবং দলীয় সহকর্মীরা ফিউনারাল সার্ভিসে এলে পরিবেশ আরও শোকাচ্ছন্ন হয়ে ওঠে। দলীয় নেতাকর্মীদের মধ্যে কেউ কেউ কান্নায় ভেঙে পড়েন। তারা আবেগাপ্লুত হয়ে বলেন, আমরা আজকে সত্যিকার অর্থে গার্জিয়ানহীন হয়ে গেলাম। বিশেষ করে বিগত কয়েকটি বছর কমরুদ্দিন সাহেব দলের জন্য যে নিরলস কষ্ট করেছেন তার প্রতি কৃতজ্ঞতা জানানোর ক্ষমতা আমাদের কারোই নেই। আমরা দোয়া করি আল্লাহর কাছে যেন আল্লাহ ব্যস্ত নসিব করেন। অবকাশ যাপনের সফর সঙ্গী বিএনপির কেন্দ্রীয় সিনিয়র সহসভাপতি তারেক জিয়াও ফিউনারাল সার্ভিসে আসেন সকলকে সান্ত্বনা দিতে। বার্মিংহামের কমিউনিটি নেতৃবৃন্দ আলহাজ কমরুদ্দিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করলেন এইভাবে। বিএনপি ছাত্রদল সবাই শোকাহত, মর্মাহত। আমরা অনেক দুঃখিত। আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে বেহেশত নসিব করেন, এই দোয়া করি। যে কমরুদ্দিন সাহেবের যে ইনস্ট্রাক্টেড কর্মসূচি যেগুলো আছে, এই কর্মসূচিগুলো বাস্তবায়নের মাধ্যমেই আমাদের সঠিক মূল্যায়ন করা হবে আমাদের নেতাকে। কমিউনিটি একজন লোককে হারালো যেটা পরিপূর্ণ করা আমার মনে হয় সম্ভব হবে না। আমরা অত্যন্ত নিরলস একজন কর্মীকে হারালাম, দেশের একজন সুনাগরিককে হারালাম এবং বাংলাদেশের একজন দরদি মানুষকে আমরা হারালাম। 1/11 পরবর্তী বিশেষ করে বিএনপি বা শহীদ জিয়ার পরিবারের প্রতি উনার যে কি অবদান ছিল তা আমরা কোনোদিন ভুলবো না। আলহাজ কমরুদ্দিনের মৃত্যুতে ব্রিটেনের বাঙালি কমিউনিটি হারালো একজন রাজনীতিবিদ এবং সমাজকর্মী। কমিউনিটিতে তার এই শূন্যতা পূরণে অনেক সময় প্রয়োজন বলে অভিজ্ঞ মহল মনে করেন। মিডল্যান্ডস থেকে আজাদ আবুল কালাম।